সবার আগে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইল নিউ, এবং ডকুমেন্টের সাইজ হচ্ছে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। দেন এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে লেফট ক্লিক করি এবং একটা স্কোয়ার ক্রিয়েট করি যেটার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 400 পিক্সেল। তারপর এটাকে সেন্টারে অ্যালাইন করি। দেন এলিপস টুলটা সিলেক্ট করি, এই মিডল পয়েন্ট থেকে একটি সার্কেল ড্র করি এবং এটা অটোমেটিক্যালি রেক্ট্যাঙ্গেলে স্ন্যাপ করবে। এটা করার জন্য স্মার্ট গাইডটা অন থাকতে হবে এবং স্ন্যাপ টু পয়েন্ট অন রাখা লাগবে। দেন লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে মোটামুটি একটা বড় সাইজের লাইন টানি এবং এটাকেও সেন্টারে অ্যালাইন করি। তারপর মুভ টুল দিয়ে এই লাইনটা সিলেক্ট করে ফিলটাকে নান করে দিই, নাহলে পরে আবার প্রবলেম হবে। সো এই লাইনটা সিলেক্ট করে লেফট ক্লিক করে ট্রান্সফর্ম এবং রোটেটে ক্লিক করি এবং এটাকে 45 ডিগ্রি রোটেট করি। তারপর কন্ট্রোল ডি দুইবার চেপে এটাকে আবার ডুপ্লিকেট করি। তারপর পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 5 চেপে এগুলোকে গাইডে কনভার্ট করি এবং গাইডগুলো যাতে লক থাকে সেটা করার জন্য ভিউ গাইডস, লক গাইডস এই অপশনটা সিলেক্ট করি। তারপর এলিপস টুলটা সিলেক্ট করে এই পয়েন্ট থেকে আরেকটা সার্কেল আঁকাই এবং এটা অটোমেটিক্যালি এখানে স্ন্যাপ করবে। তারপর ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপরে এই অংশটুকু সিলেক্ট করে 8 চেপে রোটেট টুলটা ওপেন করে যখন এই সেন্টার লেখাটা দেখতে পারবো তখন অল্ট এবং লেফট ক্লিক করে এটাকে 90 ডিগ্রি রোটেট করি এবং আরও দুইবার কন্ট্রোল ডি চেপে এটাকে ডুপ্লিকেট করি। তারপর এটাকেও গাইডে কনভার্ট করি আগের মতো। তারপরে এই পয়েন্ট থেকে সোজা একটা লাইন টানি এবং এখান থেকে এখানে আরেকটা লাইন টানি এবং তারপরে এই দুটাকে সিলেক্ট করে অল চেপে এদিকে জাস্ট ভার্টিক্যালি এক্সটেন্ড করি। তারপরে দুইটাকে আবার সিলেক্ট করে আগের বারের মতো জাস্ট 45 ডিগ্রি রোটেট করি এবং এগুলোকে আবার সিলেক্ট করে কন্ট্রোল 5 চেপে এগুলোকে গাইডে কনভার্ট করি। দেন পেন টুলটা সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটি লাইন টানি। এরপর এটাকে সিলেক্ট করে লেফট ক্লিক ট্রান্সফর্ম স্কেলে ক্লিক করি এবং এটাকে এমনভাবে স্কেল করি যাতে আমার এই পুরো রেক্ট্যাঙ্গেলটুকু কভার করে। তারপর এটাকে সিলেক্ট করে আগেরবারের মতো এটাকে 45 ডিগ্রি রোটেট করি এবং কন্ট্রোল ডি চেপে এগুলার কয়েকটা কপি নিই। তারপর এটাকে আবার গাইডে কনভার্ট করি। সো আমার যে গাইডলাইনগুলো দরকার সেগুলা আঁকানো শেষ। তারপর নতুন একটা লেয়ারে একটু স্ট্রোকটা বাড়িয়ে মেইন শেপটা আঁকাই। সো জাস্ট এই লাইনগুলো ফলো করলেই হবে। এরকম শেপ, এটাই হচ্ছে মেইন যে শেপটা। তো এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট 45 ডিগ্রি রোটেট করলেই হবে এবং কন্ট্রোল ডি চেপে এরপর একটা কপি নেই। সো মেইন যে শেপ সেটা তৈরি করা শেষ। এখন এটাকে প্যাটার্নে কনভার্ট করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে এবং অবজেক্ট প্যাটার্ন মেক এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। সো এটা যেহেতু 4 ফোল্ডেড প্যাটার্ন, তো এটার জন্য বিগ বাই রো অথবা বিগ বাই কলাম দুটার একটা ভালো মতো কাজ করবে। সো আমি এখানে বিগ বাই রো সিলেক্ট করলাম এবং এটার হাইট এবং উইথ অ্যাডজাস্ট করব। তো দেখতে পাচ্ছি যে এখানে উইথটা অলরেডি মোটামুটি অ্যাডজাস্টেড আছে, জাস্ট খালি হাইটটা অ্যাডজাস্ট করলেই হবে। আমি এটাকে একটু নিচে নামিয়ে দেখব কোন পয়েন্টে জাস্ট অ্যালাইন করে। সো অ্যারাউন্ড 370 পিক্সেল সিমস টু বি ওকে। এবং এটার গ্রিড সংখ্যা বাড়াতে চাইলে এখানে কপিসটা ইনক্রিজ করতে পারেন। আমার এটা হয়তো চেঞ্জ হয়ে গেছে এবং কাজ শেষ হলে এখানে ডানে ক্লিক করব এবং এই প্যাটার্নটা যদি কোনো একটা শেপে করতে চাই তাহলে শেপটা আঁকানোর পর ফিল অপশনে যে এই সোয়াচেস প্যানেল থেকে আমি নতুন প্যাটার্নে ক্লিক করব এবং এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সো এটাই ছিল আজকে ভিডিও। দেখার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ।